আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। এই যে সকালে সবজি আলু আটা দিয়ে হেলদি উপায়ে পরোটা তৈরি করছি। গরম গরম এই সবজি আলুর পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে। পরোটার ব্যাটার তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন পরোটাগুলো ভেজে নিব। আর সবাইকে অনুরোধ করছি, আমার এটা নতুন চ্যানেল, সবাই আমাকে একটু সাপোর্ট করেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায়। কোনো আপু ভাইয়ার যদি ইউটিউব চ্যানেল থাকে, তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। ইনশাল্লাহ আমি সময় মতো আপনাদের ব্যাগ দিয়ে দিব। এই যে সে ব্যাটার থেকে 2 চামচ ব্যাটার দিয়ে আমি সুন্দরভাবে আলু পরোটা বা সবজি পরোটা তৈরি করে নিচ্ছি। উপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিলাম। এতে করে পরোটাগুলো ফুলকো ফুলকো আর মুচমুচে হবে। খুব বেশি তেল ব্যবহার করছি না। হেলদি উপায়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি বা পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। সবজি ছাড়া আলু দিয়ে পরোটাগুলো তৈরি করলে আরও বেশি ফুলকো হতো। তো যাই হোক, আমি সবজি আলুর পরোটা তৈরি করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম। এভাবে পরোটা তৈরি করলে বেশ কয়েক ঘন্টা ধরে নরম থাকে। আমি এখন খেয়ে নিব। দেখুন কতটা অফ নরম হয়েছে ক্যামেরাতে পিঠাগুলো। সকালে নাস্তাটা করে নিয়েছি। তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। এখানে আমি ফুলকপির ডাঁটা ভর্তা করব। ফুলকপির ডাঁটাটা আমি কুচি করে কেটে নিয়েছি। সঙ্গে কয়েকটা দেশি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে ভর্তাটা করে নিব। সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে রান্নাটা বসিয়েও দিয়েছি। এখানে আদা রসুন বাটা, হলুদ, লবণ, সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এই তো এই পাশে আমি ডিম ভাজি করে নিচ্ছি মেয়ের জন্য। যেহেতু আজকে আমি মাছ রান্না করব, আমার মেয়েটা মোটেও মাছ খেতে চায় না, তার জন্য ডিম ভাজি করে নিচ্ছি। সে ডিম ভাজি দিয়ে খেয়ে নিবে। আর আমার এইদিকে ফুলকপি ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ওটা এখন একটু তেলে ভাজা ভাজা করে নেব, যাতে করে এই ডাঁটা ভর্তার মধ্যে কোনো প্রকার পানি না থাকে। যেহেতু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, সেজন্য এখানে পানি থাকতে পারে। অনবরত নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে ভাজা ভাজা করে নিলে ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। একটু আঠালো হলেই ভর্তাটা খেতে মজার হয়। দেখেন ভর্তাটা প্রায় হয়ে এসেছে, আঠালো আঠালো হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ সময় একটু ভেজে নিচ্ছি, যাতে করে ভর্তা থেকে তেল ছেড়ে দেয়। তবে এখানে পাঁচফোড়ন দিয়ে ভর্তাটা তেলে ভাজা ভাজা করলে ভর্তার স্বাদটা আরও বৃদ্ধি পেত। আজকে আমি আর পাঁচফোড়ন দিলাম না, শুধু এমনিতে ভর্তাটা ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখেন ভর্তার ফাইনাল লুক সুন্দর চলে মতো এসেছে। ভর্তাটা করে আর নিয়েছি। আঠালো গরম 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 ভাতে গরম ভর্তাতে ভাত এই খেতে কি ভর্তাটাকে মজা বন্ধুরা, পাঁচফোড়ন দেওয়ার দরকার হবে না। খেলে তবেই বুঝবে। আর এই যে মেয়ের জন্য ডিম ভাজি। মেয়ের জন্য ডিম ভাজি করে নিয়েছি, এটা দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর এখানে একটু পাঙ্গাস মাছ কষিয়ে নিচ্ছি আমাদের জন্য। আমার মেয়ে তো মাছ খেতে পছন্দ করে না, সেটা আগেই বললাম। সব কিছু দিয়ে মাছটা আমি মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমি ভালোভাবে মাছটা কষিয়ে রান্না করব, অল্প অল্প করে পানি ব্যবহার করে।
অফ ক্যামেরাতে আমি মাছটা কষিয়ে রান্না করেও নিয়েছি। আর একটা আমি সবজি ভাজি রান্না করব, সব কিছু মিক্সড সবজি বলতে পারেন। ফুলকপি, আলু আর সিম দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে রান্নাও করে নিয়েছি। অফ ক্যামেরাতে খেয়েও নিয়েছি। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর প্রতিদিনের মতো এই যে সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম। এখানে পুলি পিঠা তৈরি করে নিয়েছি, নারিকেলের পুলি পিঠা। এখন ভেজে নিব। পুলি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব। তবে চাইলে পিঠাগুলো কিন্তু ভাপিয়েও খাওয়া যায়। তেলে মুচমুচে করে ভেজে নিলে হয়তো আমার মেয়েটা একটু খেতে পারে, সেই জন্য ভেজে নিচ্ছি। আমি কোনো কিছুই কিন্তু রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করছি না, তবে ঘরে যেগুলো রান্না করেছি সেটাই শেয়ার করছি। যদি আপনারা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করার জন্য। আমি পিঠাগুলো উল্টে পাল্টে বেশ সময় নিয়ে ভেজে নিব, এতে করে পিঠাগুলো মুচমুচে হবে। চাইলে এই পিঠাগুলো দুধের শিরার মধ্যে দেওয়া যাবে, তাহলে দুধ পুলি পিঠা হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজার হবে। এভাবে পিঠা তৈরি করে দুধের মধ্যে দিলে পিঠাগুলো একটাও শক্ত থাকবে না, সবগুলো নরম হবে, আবার ভেঙেও যাবে না। আমি সবগুলো পিঠা এভাবেই ভেজে নিব। ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিব। আর আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।